জয় মা কালী, জয় জয় বলু তারিণী মা, জয় মা বড় মা দেবীর জয়, জয় মা তারা মা দেবীর জয়। নমস্কার, আমি মাতৃ সাধক ভবানাথ তান্ত্রিক। বাবা, তোমরা যে মন্দির দেখছো বাবা, এটা তারা মায়ের মন্দির। এবং বাবা, তোমাদের জীবনের অনেকেরই অনেক কিছু সমস্যা ব্যক্তি এসে থাকে, সেগুলো সমাধান করার জন্য বাবা তোমরা অনেক জায়গায় ছোটাছুটি বা দৌড়াদৌড়ি করছো। যাওয়ার পরে বাবা তুমি এমন এক ব্যক্তির কাছে গিয়ে পৌঁছিয়েছ, তোমার জীবনের পরিস্থিতি, তোমার যেটুকু মানে অসুবিধা পড়েছে তুমি তার কাছে পুরোটাই জানালে। জানানোর পরে তোমার সব কিছু জানার পরে সে তখন বলবে যে বাবা তুমি আমার প্রতি এইটা অসব করে তুমি ছবি পাঠাও, এটা করো সেটা করো, আমি দেখে নিচ্ছি, এটা করছি সেটা করছি। বলার পরে বাবা তুমি কাজের প্রতি তাকে একটা বিশ্বাস করে তার সাথে একটা কোনো একটা পয়সা রফা হয়ে গেল, তুমি কাজটা করালে বাবা। কাজটা করার পরে বাবা তুমি তখন পরে আমার এমন ব্যক্তি আছে আমার কাছে আবার ফোন করে জানাচ্ছে যে বাবা আমি অমুক ব্যক্তির কাছে গিয়েছিলাম বাবা, এই কাজ করিয়েছি বাবা, আমি কাজের প্রতিফল কিছু পাইনি, আমার মন থেকে তান্ত্রিকদের প্রতি বিশ্বাস চলে গিয়েছে। তা বাবা তুমি সে আসলে আদৌ সে তান্ত্রিক কিনা, সে মায়ের কোনো ভক্ত কিনা, সেটা তুমি জেনেছিলে, দেখেছিলে তুমি? তখন তুমি তো অনলাইনে কাজ করাচ্ছ। এই যে আমি আজ মায়ের মন্দিরে বসে আছি বাবা, দেখো আমি যেখানেই যাব, যে মন্দিরে যাই, যে আজকে যাই বাবা, আমাকে সবাই চিনতে পারবে। আমি জামা গায়ে দিয়ে গেলি বা খালি গায়ে দিয়ে গেলি আমাকে চিনতে সবাই পারে বাবা। সেই ব্যক্তিরা এই কাজের পরে এই মন্দির থেকে হোক, শ্মশান ঘাট থেকে বেরিয়ে যাওয়ার পরে তার সাজগোজটা তুমি দেখলে বাবা তুমি আর তাকে চিনতে পারবে না। তাহলে সমাধান করতে গেলে বাবা সঠিক লোকের কাছে যাবে। তোমাকে বলছে না যে তুমি আমার কাছে আসো, মনে বিশ্বাস থাকলে আসবে। এগুলো বিশ্বাসের প্রতি কাজ হয় বাবা। তোমার তোমার বিশ্বাস আমার কাজ, এই হবেই। কেননা বাবা এই পথটা আজকে 2-4 দিনকার সাধনার পথ নয় বাবা, আমার জীবনে প্রায় 24টা বছর হতে চললো বাবা। আমি বাড়িতে, আমার নিজস্ব ব্যক্তিগত বাড়ি ছিল, আমি বাড়িতে আমি মায়ের পুজো করতাম। তা আমার বাড়ির ভিডিও আজ পর্যন্ত কাউকে দেখা নেই। আমি যে বাড়িতে বসবাস করতাম সেই বাড়িতে আমার কত রকম মন্দির ছিল, সেই মন্দির তোমরা যদি মনে করো দেখবো বাবা, আমি পরের দিন পরের এক সময়তে আমি ভিডিও করে এগুলো দেখাবো। সেখান থেকে আমার বাবার বাড়িতে মায়ের প্রতিষ্ঠা নেই, ঘরটা ছোটোর মধ্যে আছে, মন্দিরটা আমার যে ঘরে থাকতো সেই ঘরটা ছোট্টোর মধ্যে আছে বাবা, ভেঙে চুরি গিয়েছে বাবা। এখন আমি এইখানে মায়ের মন্দিরে থাকি। তা বাবা তোমরা বিশ্বাস করে কাজ করবে, বিশ্বাসের যোগ্যতা কিনা তাকে জেনে নেবে। না জেনে বাবা দেখা গেল তুমি সেই বলে না সেই মুক্ত হারিয়ে গেল ছায়ের গাদায় দিয়ে তুমি খুঁজতে গেলে পরের কথা শুনে, পরের কথাতে বাবা তুমি যাবে না। আগে নিজের মনে বিশ্বাস জাগাবে, বিশ্বাস জাগে তুমি কাজ করবে, তোমার কাজ হবেই হবে। এটা আমি মায়ের মন্দিরে কথা বলছি বাবা। কেননা বাবা আমাদের এইটুকুনি জোর গলায় কথা বলার সাহস আছে, মার কাছে আমরা সেই সাধনাটা করেছি, সেটা আমরা শক্তিবিদ্যা পেয়েছি। কেননা বাবা গুরু জীবনে না থাকলে কোনো দিনও কেউ উপরে উঠতে পারবে না। এমন এমন ব্যক্তি আছে তাদের জীবনে কোনো গুরুই নাই। আমার পাশে বসে এই মন্দিরে বসে এমন ব্যক্তি আছে এসে গুরু বাবা বলে বইলো, বাবা বাঁচাও। আমি বলা কী হয়েছে বাবা, বস যোগ্য করছি। পাশে বইলো, বসার পরে পাশে গিয়ে দেখছি আমাকে নিয়ে ভিডিও বানিয়ে দেখাচ্ছে যে এ আমার গুরুজি হ্যাঁ। এমন শয়তানও আছে। তাদের কাছে যদি বাবা একবার পড়ে যাও, তোমার জীবনে কী হারিয়েছে? তোমার অর্থ সঞ্চয়, বাড়ি গাড়ি যা আছে তোমার জীবন সব শেষ করে দেবে। তাদের কাছে কখনো বাবা যাবে না। আগে দেখে নেবে, জেনে নেবে ওই ব্যক্তির কাছে আমার যাওয়া যাবে কি না, আগে তারপরে বাবা কাজ করবে। কেননা বাবা যেহেতু জীবন তোমার, সিদ্ধান্ত তুমি নেবে, এই সিদ্ধান্ত আমি নেবো না। তাদেরকে যতই আমরা চোর বলি, তাদের ঘর চোর কেন সাজাইছে? ঠিক আমাদের মতো লোকই না বুঝে না জেনে যাচ্ছ, গাদা গাদা টাকা দিচ্ছ, টাকা লোক বাবা। এমন লোক আছে মানে নিজের মা বাবার গলা কাটতে তারা ভয় পায় না। তারা এটা বোঝে না যে টাকাটা নিয়ে যাওয়ার পরে আমার ছেলেকে খাওয়াইছে, তার মাকে খাওয়াইছে, তার বাবাকে খাওয়াইছে। আরে বাবা এর থেকে চুরি কর গা, ডাকাতি কর গা, ঠাকুরের নামে এই জিনিসগুলো করছিস, এগুলো তো পাপ। এগুলো তো মানুষের মনে বিশ্বাস ভাঙিয়ে দেওয়া। হ্যাঁ, এগুলো কে করে? না বুঝে না জেনে এই পাপের টাকা খাওয়াচ্ছিস। এই পাপ তুই জীবনে করলে, এই পাপ বাবা তোকেই শোধ করতে হবে, ঋণ তোকেই ভুগতে হবে। তোর জীবন থেকে কখনো দূরে যাবে না পাপ। তোর বাড়ি গিয়ে তুই জিজ্ঞেস কর, তোর মাকে বলবি যে মা আমি যে পাপ করলাম এই পাপের ভাগিদার তুমি হবে? তোর মাও হবে না, তোর বাবাও হবে না। তোর জীবনে যদি ব্যক্তিগত জীবনে তোর পরিবার থাকে তাকে জিজ্ঞেস কর গা, বলবে আমি তো বাবা খাবার মালিক, আমি খেতে এসেছি, তোমার পাপ আমি কেন নেবো? কিন্তু এই পাপের বোঝা বাবা বাড়িতে সকলকেই বইতে হবে। তাতেই বলি বাবা তোমরা যারা এইসব কাজগুলো করছো তোমরা বুঝি সুঝি করো, না করলে পারে জীবনে এমন একটা দিন আসবে বাবা তুমি নিজে হারিয়ে যাবে, তুমি নিজে দাঁড়াবার জায়গা পাবে না।
কথায় বলে বাবা, পাপ করলে কখনো নিজের বাবাকে ছাড়ে না। তাতেই বলি বাবা, যে আর কিছু করবে বুঝে সুঝে করবে। আর যে কোনো ব্যক্তিরা কাজ করাবে, তোমরা আগে নিজের মনে বিশ্বাস নিয়ে আসবে। বিশ্বাস নিয়ে আসার পরে যে না, এই ব্যক্তির কাছে কাজ করলে আমার সমাধান হবে কি না আগে জেনে নেবে, তারপরে কাজ করবে। তাছাড়া বাবা কেউ কাজ করবে না। কেননা বাবা, এই এত কথা বলে অনেকে ভিডিও এইসব দেখে না, অত কিছু মানে টাইম থাকে না। জীবনে কিছু হারিয়ে গেলি তাড়াতাড়ি করে ও যাকে পাবো আমি তাকেই নিয়ে কাজ করাবো, এরমভাবে কাজ কেউ করবে না। আমি মায়ের মন্দিরে বসে বলছি, যাক হোক বাবা, ভুল ত্রুটি জীবনে মানুষের কম বেশি হয়ে থাকে। এই যে মায়ের মন্দিরে বলছি বাবা, আমার কথা তোমরা বিশ্বাস করে আমার প্রতি একবার আসো, এসে তোমাদের মনের আশা কী আছে, তোমাদের কী অশান্তি ভোগ করছো, তোমার জীবনে কী চলে গেছে, তুমি আমার কাছে এসে বলো, আমি তোমার সমস্যার সমাধান করব। জয় মা কালী, জয় মা, তোয় বলো তারিণী মা, জয় মা, জয় শ্রী গুরু বাম।